আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। তো আমাদের আরো একটা গণিত নতুন ক্লাসে সকলকে স্বাগতম। তো আগের ক্লাসে আমরা 1 থেকে 15 নম্বর ম্যাথ গুলা করছিলাম। তো আপনারা যারা আগের ক্লাসগুলো করেন নাই তারা অবশ্যই আগের ক্লাসগুলো দেখে আসবেন। তো আজকের ক্লাসে আমরা 16 নম্বর ম্যাথ থেকে সলিউশন করা শুরু করব। তো এখানে 16 নম্বর ম্যাথে বলছে যে 90 থেকে 100 এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে। তো আমরা আগের দিন একটা মোবাইল নাম্বারের মতো করে একটা লাইন শিখছিলাম, সেটা হচ্ছে 4422322321। এটা হলো আমাদের 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা। এটা হচ্ছে আমাদের 10, 11 থেকে 20, এটা হচ্ছে আমাদের 21 থেকে 30, তারপর এটা হচ্ছে 31 থেকে 40, এরকম ভাবে মৌলিক সংখ্যা হিসাবে আমরা পড়ে আসছিলাম। তো আমাদের বের করতে হবে 90 থেকে 100 এর মধ্যে। তাহলে একদম শেষেরটা হবে 90 থেকে 100 এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে একটি। কারণ কি, এটা হলো লাস্টেরটা, অর্থাৎ 90 থেকে 100 এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে একটি। এরপর আসা যাক আমাদের 17 নম্বর ম্যাথে। এখানে বলছে যে 100 এর চেয়ে বড় এবং 150 থেকে ছোট কয়টি মৌলিক সংখ্যা আছে। অর্থাৎ এখানে 100 থেকে 150 এর মধ্যে কতটি মৌলিক সংখ্যা আছে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো 100 থেকে 200 এর মধ্যে, মানে 101 থেকে 200 এর মধ্যে আমরা একটা নাম্বার মনে রাখছিলাম, যে যেভাবে আমরা মৌলিক সংখ্যাগুলো মনে রাখতে পারি। নাম্বারটা হচ্ছে 4113, তারপর 1 ট্রিপল টু, তারপর হচ্ছে 14। অর্থাৎ এটা হচ্ছে আমাদের 101 থেকে 200 এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি সেটা মনে রাখার সূত্র আর কি। তো আমাদের বলছে কি 100 থেকে 150 পর্যন্ত। তাহলে এটা হচ্ছে 101 থেকে 110, তারপর 110, 111 থেকে 120। তাহলে এইরকম করে আমাদের 150 থেকে যদি হিসাব করতে হয়, তাহলে প্রথম পাঁচটা যোগ করলে আমরা 101 থেকে 150 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো পেয়ে যাব। তাহলে এই পাঁচটা যদি যোগ করি, তাহলে 4 আর 1 5, 5 আর 1 6, 6 আর 3 9, 9 আর 1 10টা। অর্থাৎ আমাদের 100 থেকে 150 এর মধ্যে আমাদের মৌলিক সংখ্যা হলো 10টি। তো এরপর আসা যাক আমাদের 18 নম্বর ম্যাথে। তো 18 নম্বর ম্যাথ থেকে আমাদের যে ম্যাথ গুলো আছে এগুলা একটু ডিফারেন্ট আগের গুলো আছে, বাট ইজি আছে। তো এখানে বলছে কি যে 30 এবং 40 এর মধ্যবর্তী বৃহত্তম এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার ব্যবধান কত। অর্থাৎ আমাদের 30 থেকে 40 এর মধ্যে যে মৌলিক সংখ্যাগুলো আছে সেই মৌলিক সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা এবং সবচেয়ে বড় মৌলিক সংখ্যার মধ্যে ব্যবধান, অর্থাৎ বিয়োগফলটা কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে 30 থেকে 40 এর মধ্যে সবচেয়ে ছোট যে মৌলিক সংখ্যাটা সেটা হচ্ছে আমাদের 31, এবং এই 30 থেকে আমাদের 40 এর মধ্যে সবচেয়ে বড় যে মৌলিক সংখ্যা সেটা হলো আমাদের 37। তাহলে এই দুটার বিয়োগফল কত, অর্থাৎ ব্যবধান কত, সেটাই আমাদের নির্ণয় করতে হবে। তাহলে 37 থেকে যদি আমরা 31 বিয়োগ দিই তাহলে পাচ্ছি হলো 6। তাহলে 30 থেকে 40 এর মধ্যে যে মৌলিক সংখ্যাগুলো আছে তাদের ক্ষুদ্রতম হচ্ছে আমাদের 31 আর বৃহত্তম হচ্ছে 37। তাহলে এদের ব্যবধান হচ্ছে 6। এরপর আসা যাক আমাদের 19 নম্বর ম্যাথে। বলছে যে 30 থেকে 80 এর মধ্যবর্তী বৃহত্তম এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার ব্যবধান কত। তাহলে 30-এর কাছাকাছি যে মৌলিক সংখ্যা আছে সেটা হলো আমাদের 31। তারপর 80 এর ওখানে যে আমাদের মৌলিক সংখ্যা আছে, অর্থাৎ 30 থেকে 80 এর মধ্যে যে বৃহত্তম মৌলিক সংখ্যাটা আছে সেটা হচ্ছে আমাদের 79। তাহলে 31 থেকে যদি 79 বিয়োগ দেয় তাহলে শেষে থাকতেছে 8, তারপর এখানে থাকতেছে 4, অর্থাৎ হচ্ছে 48 থাকতেছে। তাহলে আমাদের 79 থেকে যদি 31 বিয়োগ দেয় তাহলে হচ্ছে 48। তাহলে 30 থেকে 80 এর মধ্যবর্তী বৃহত্তম এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার ব্যবধান হচ্ছে 48। 20 নম্বরটা আমাদের একই, এখানেও বলছে কি 30 থেকে 90 এর মধ্যবর্তী বৃহত্তম এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত। অন্তর মানে হচ্ছে বিয়োগফল কত। তাহলে 30 এর কাছাকাছি যে মৌলিক সংখ্যা আছে, অর্থাৎ 30 এর পরে সেটা হচ্ছে আমাদের 31, আর 90 এর কাছাকাছি যে মৌলিক সংখ্যাটা আছে সেটাই আমাদের বৃহত্তম হবে, সেটা হচ্ছে 89। তাহলে আমরা 89 থেকে যদি আমরা 31 বিয়োগ দিই তাহলে পাবো হলো 58। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে 58। এরপর বলছে আমাদের যে 60 থেকে 80 এর মধ্যবর্তী বৃহত্তম এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা। তাহলে 60-এর কাছাকাছি যে মৌলিক সংখ্যা সেটা হবে ক্ষুদ্রতম, সেটা হলো 61, এবং 80 এর কাছাকাছি যে মৌলিক সংখ্যা সেটা হবে বৃহত্তম, সেটা হচ্ছে আমাদের 79। তাহলে 79 থেকে যদি আমি 61 বিয়োগ দেই তাহলে পাবো হলো 18। তাহলে 18 হচ্ছে অ্যান্সার। তো এরপর এরপর আসি যে 22 নাম্বার ম্যাথটা। তো খুবই ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং একটা ম্যাথ। এখানে বলছে কি 10 থেকে 60 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলোর একক স্থানীয় অঙ্ক নয় তাদের মৌলিক সংখ্যা কত। তাহলে আমরা দেখি যে 10 থেকে 60 পর্যন্ত যে একক স্থানীয় অঙ্কগুলো আছে সেগুলা কোনগুলা। তো আমরা দেখি আগে যে 10 থেকে 60 এর মধ্যবর্তী যে একক স্থানীয় অঙ্কে যেগুলো নয় আছে সেই সংখ্যাগুলো কোনগুলা। একক স্থানীয় অঙ্ক বলতে বোঝাচ্ছে কোনো একটা সংখ্যার শেষের যে অঙ্কটা, অর্থাৎ একক স্থানীয় অঙ্কটা, সেখানে 9 থাকতে হবে। তো একের পর 10-এর পর থেকে যে একক স্থানীয় অঙ্কের মধ্যে 9 আছে সেগুলো আমরা লিখতে পারি হচ্ছে 19,
তারপর হচ্ছে 29, তারপর হচ্ছে 39, তারপর হচ্ছে 49, তারপর হচ্ছে 59। তো এই সংখ্যাগুলো, এই সবগুলো সংখ্যা শেষে অর্থাৎ একক স্থানীয় জায়গায় আমাদের কি 9 আছে। তাহলে দেখতে হবে যে এখান থেকে আমাদের কোনগুলো মৌলিক সংখ্যা এবং কোনগুলো মৌলিক সংখ্যা নয়। 39 আমাদের মৌলিক সংখ্যা নয়, কারণ এটাকে আমরা 3 দ্বারা ভাগ দিতে পারি, অর্থাৎ 3 13 39। তাহলে এটা আমাদের মৌলিক সংখ্যা নয়, তাহলে এটা বাদ। তারপর আসি 49, আমরা জানি 7 7 49, তাহলে এটা আমাদের মৌলিক সংখ্যা নয়। তাহলে মৌলিক সংখ্যা কি কি? মৌলিক সংখ্যা আছে 19, 29 আর হচ্ছে 59। তাহলে এখন এই তিনটা আমাদের মৌলিক সংখ্যার যোগফল কত সেটা আমাদের জানতে চাইছে। তাহলে 19 যোগ 29 যোগ 59। তাহলে যদি যোগ করি তাহলে 3 নং 27, তাহলে 27 হচ্ছে এখানে 7, হাতের একটা যে 2, তাহলে 7 5 আর 2 7, 7 আর 1 9। অর্থাৎ এই তিনটা সংখ্যা যদি আমি যোগ করি তাহলে পাচ্ছি হলো 107। তাহলে আমাদের 10 থেকে 60 এর মধ্যে যে মৌলিক সংখ্যাগুলো আছে যাদের একক স্থানীয় অঙ্কে 9 আছে তাদের যোগফল হচ্ছে 107। তো দেখেন এখানে আমাদের 107 অ্যান্সার দেওয়া আছে। তো এরপর 23 নম্বর প্রশ্নে বলছে যে 15 থেকে 65 পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক 9 তাদের সমষ্টি কত? তো আগের ম্যাথটার মতোই যে 15 থেকে 65 এর মধ্যে যে একক স্থানীয় অঙ্কগুলো আছে সেগুলো হবে 19, 29, 39, 49 এবং 59। এর মধ্যে 39 এবং 49 এগুলো আমাদের মৌলিক সংখ্যা নয়। তাহলে শুধুমাত্র মৌলিক সংখ্যা থাকবে হলো 19, 29 এবং হচ্ছে 59। এগুলোকে যোগ করলে আমরা 107ই পাবো। তাহলে এটারও অ্যান্সার হবে 107। এরপর বলছে কি যে 1 থেকে 10 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো রয়েছে তাদের গুণফল কত? তো আমাদের জানি যে 1 থেকে 10 এর মধ্যে যে মৌলিক সংখ্যাগুলো আছে সেগুলো হচ্ছে 2, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে আমাদের 5, তারপর হচ্ছে 7। এই সংখ্যাগুলো আমাদের মৌলিক সংখ্যা। তাহলে এগুলো যদি আমরা গুণ করি তাহলে আমাদের মানটা কত আসবে? তাহলে 3 দুগুণ 6, 6 আর 5 6 হচ্ছে 30। আর 30 এর সাথে যদি আমরা 7 গুণ করি তাহলে হবে 3 7 21, অর্থাৎ 210। তাহলে 210 হবে আমাদের অ্যান্সার। এরপর বলছে যে 25 নম্বর ম্যাথে এখানে বলছে তিনটি ক্রমিক মৌলিক সংখ্যার গুণফল 1001 হলে প্রথম মৌলিক সংখ্যা কত? অর্থাৎ আমাদের এমন কিছু মৌলিক সংখ্যা নিতে হবে যাদের আহ, গুণফল আমাদের 101 হবে। তো এখানে একটু সহজ করে দিছে, সেটা হলো এখানে বলছে যে প্রথম মৌলিক সংখ্যাটা কত। তাহলে এখানে অপশনে যে সংখ্যাগুলো আছে এর পরবর্তী মৌলিক সংখ্যাগুলো আমাদের গুণফল করে দেখবো যে এক কোনটার মধ্যে 1001 আছে। তো এখানে আমাদের যদি এটাকে ধরি যে প্রথম মৌলিক সংখ্যাটা এত, আমরা ধরে নিলাম যে এটা অ্যান্সার। তারপর এর পরবর্তী মৌলিক সংখ্যা কত আছে? 17 আছে। এরপর আমাদের 19 আছে। এগুলাকে যদি আমরা গুণ করি দেখবো যে 1001 হচ্ছে না। কিন্তু যদি আমি 7 নেই, 7-এর পর আমাদের যে মৌলিক সংখ্যা আছে সেটা হচ্ছে 11, 11-র পর মৌলিক সংখ্যা হচ্ছে 13। তাহলে 7, 11 এবং 13 যদি গুণ করি তাহলে দেখবো 1001 আসতেছে। তাহলে এই তিনটার মধ্যে প্রথম মৌলিক সংখ্যা কোনটা? মৌলিক সংখ্যা হচ্ছে 7। তাহলে অ্যান্সার হবে 7। অর্থাৎ 7-এর পরবর্তী যে দুটো মৌলিক সংখ্যা আছে 7, 11 এবং 13, এই তিনটা গুণফল করলে আমাদের 1001 আসে। এর জন্য 7 হবে আমাদের মৌলিক সংখ্যা। তাহলে অ্যান্সার হবে 7। এরপর আসা যাক আমাদের 26 নম্বর ম্যাথে, আজকের লাস্ট ম্যাথ হয়তো বা। এখানে বলছে কি যে তিনটি পরপর মৌলিক সংখ্যার গড় যদি 19.67 হয় তবে সংখ্যা তিনটি কত? তাহলে একটা জিনিস আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে কোন একটা সংখ্যার যদি গড়, আমরা গড় বলতে কি বোঝায় যে তিনটা সংখ্যার যোগফল ভাগ 3, তাহলে সেটা আমরা গড় পাবো। তাহলে আমাদের গড় ফলটা হচ্ছে 19.67। তাহলে আমাদের এখান থেকে ইজিলি আমরা কল্পনা করতে পারবো যে তিনটা সংখ্যা হতে হবে, তার মধ্যে একটা হবে 19, মানে 19 হতে হবে, তারপর একটা হবে 19-এর চেয়ে ছোট, একটা হচ্ছে 19-এর চেয়ে বড়। তাহলে আমরা যদি এই তিনটার আহ, যোগফল করে 3 দ্বারা ভাগ দেই তাহলে ভাগফলটা 19-এর কাছাকাছি আসবে। তো এই প্রথম যে অপশনটা আছে এটাই অ্যান্সার হবে, কারণ এখানে তিনটা সংখ্যা আছে, একটা হচ্ছে 19-এর চেয়ে ছোট অর্থাৎ হচ্ছে 17, আর একটা হচ্ছে 19-এর চেয়ে বড় অর্থাৎ 23। তাহলে এই তিনটা যোগ করে যদি আমরা 3 দ্বারা ভাগ দেই তাহলে অ্যান্সার আসবে 19.67। তো এখানে দেখেন যে তিনটা সংখ্যা আছে, এখানে 19-এর সংখ্যা আছে, 19-এর চেয়ে 17 ছোট আবার 13 ছোট, দুইটা সংখ্যায় ছোট। তাহলে এটা যদি আমরা গড় করি তাহলে 19-এর চেয়ে ছোট একটা মান পাবো। এখানে যে যেগুলো দেওয়া আছে এগুলো আছে 19 আছে, 19-এর পরবর্তী যে দুটো সংখ্যা আছে দুইটাই বড়, 23ও বড় আবার 29ও বড়। তাহলে এটা যদি আমরা গড় করি তাহলে মানটা দেখবো যে 19-এর চেয়ে বেশি আসতেছে, একটু মানে মোটামুটি ভালো বেশি আসবে। এরপর আসি 23। তো এই সংখ্যাগুলো ইজিলি বোঝা যাচ্ছে যে এখান থেকে আমাদের হওয়ার চান্স নেই, এটা কি 19-এর চেয়ে দুটা সংখ্যাই বড়, তাহলে আমাদের আমাদের যে গড় মানটা অনেক বেশি আসবে। তাহলে এখান থেকে অ্যান্সারটা হবে কি ক নাম্বারটা, অর্থাৎ 19-এর চেয়ে একটা সংখ্যা থাকবে ছোট, একটা সংখ্যা থাকবে বড়। তাহলে আমাদের এই তিনটার গড় ফল বের করে আমরা কত পাবো? 19.67 পাবো বা 67 পাবো। তো আজকের ক্লাস এতটুকুই, পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।